হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরের ফিশ বিক্রয় ভিডিওর সকল সাবস্ক্রাইব এবং সদস্যবৃন্দ যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে ফিশ বিক্রয় ভিডিওর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিওটি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওর টপিকটি হচ্ছে মূলত মাছ চাষের ক্ষেত্রে পুকুর প্রস্তুতিতে চুনের প্রয়োজনীয়তা কতটুকু। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি প্রত্যেকটা মাছ চাষি ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন মাছ চাষের পরামর্শ পাওয়ার জন্যে। তো ভিউয়ার্স, কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিওর টপিকের ক্ষেত্রে। তো আজকের টপিকটি প্রথমেই বলেছিলাম চুনের প্রয়োজনীয়তা। তো মাছ চাষের ক্ষেত্রে পুকুর প্রস্তুতির ক্ষেত্রে প্রথম যে আমাদের পুকুরে যে প্রয়োগ করতে হয় তার মধ্যে অন্যতমই হচ্ছে চুন। এবং মাছ চাষকালীন সময়ে মাছ থাকা অবস্থায় আমরা অনেক সময় চুন প্রয়োগ করে থাকি। তো চুনটা মূলত প্রয়োগ করার কারণ হচ্ছে পুকুর প্রস্তুতির ক্ষেত্রে যখন পুকুরটা একেবারে শুকানো হয়, পুকুরে কোনো প্রকার পানি থাকে না, শুকনো অবস্থায় আমরা অনেকে পুকুরে চুন প্রয়োগ করে থাকি মাটির পিএইচ ঠিক রাখার জন্যে, বা পুকুরের তলদেশের যে বিভিন্ন আপনার খাবার জমা থাকে সেগুলো খাবারগুলো পচে এক ধরনের ব্যাকটেরিয়া তৈরি হয়ে থাকে বা অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয়। তো সেই গ্যাস নিরোধনের ক্ষেত্রে, গ্যাস উত্তোলনের ক্ষেত্রে আমরা পুকুর প্রস্তুতি হিসেবে পুকুরে চুন প্রয়োগ করে থাকি। তো পুকুর শুকনো অবস্থায় অনেকে পুকুরে প্রতি শতাংশ প্রতি 1 কেজি হারে চুন প্রয়োগ করে, কেউ 200 গ্রাম হারে চুন প্রয়োগ করে, কেউ আধা কেজি হারে চুন প্রয়োগ করে থাকে। তো আপনি কতটুকু চুন প্রয়োগ করবেন তা কিন্তু পুকুরের শতাংশের উপর নির্ভরশীল না, আপনার পুকুরের আয়তনের উপর নির্ভরশীল। আপনার পুকুরের বর্তমান পরিস্থিতি বা পুকুরের তলদেশের যে অবস্থা তার উপর নির্ভর করে আপনাকে অবশ্যই পুকুরে চুন প্রয়োগ করতে হবে। চুনের প্রয়োগের পরিমাণটা সবসময় এক থাকে না, পুকুর বিবেচনার ক্ষেত্রে অবশ্যই পুকুরে চুন প্রয়োগ করতে হবে। তো শুধুমাত্র পুকুর প্রস্তুতির ক্ষেত্রে বা গ্যাস উত্তোলনের ক্ষেত্রে চুন প্রয়োগ করা হয় না, পুকুরে মাছ থাকা অবস্থায় শীতকালে অনেকে পুকুরে চুন প্রয়োগ করে থাকে। পানি শোধনের ক্ষেত্রে আমরা প্রত্যেক দিন যে পরিমাণ খাবার আমরা পুকুরের পানিতে ব্যবহার করে থাকি সেই খাবারগুলো অনেক সময় দেখা যায় পুকুরের পানিতে দ্রবীভূত হয়ে থাকে, যা অনেক সময় কার্প জাতীয় মাছ থাকার ফলে অতিরিক্ত, বা ক্যাটফিশ জাতীয় মাছগুলো থাকার ফলে অতিরিক্ত সবুজ হয়ে যায়। তো যার কারণে অনেক সময় ফাঙ্গাস তৈরি হতে পারে মাছের শরীরে। তো যার কারণে পানি শোধনের ক্ষেত্রেও আমরা অনেক সময় পুকুরের মধ্যে চুন প্রয়োগ করে থাকি। তো চুনের প্রয়োজনীয়তা মাছ চাষের মধ্যে ব্যাপক, আপনি যে কোনো পরিস্থিতিতে চুনের প্রয়োগ করতে পারবেন মাছ চাষকালীন সময়ে বা পুকুর প্রস্তুতিতে। চুনের কোনো বিকল্প নাই মাছ চাষের ক্ষেত্রে। তো পুকুর প্রস্তুতি শেষ হয়ে গেলে শুধুমাত্র চুন প্রয়োগে না, চুনের পাশাপাশি আমরা মাটির উর্বরতা রক্ষার জন্য বা গ্যাস নিরোধনের ক্ষেত্রে আমরা অনেক সময় জিওলাইট ব্যবহার করে থাকি বা হয়রা ব্যবহার করে থাকি। এগুলো আপনি জিওলাইট আপনি মাছ থাকাকালীন অবস্থায় বা পুকুর প্রস্তুতির শুরুতেও আপনি চাইলে কিন্তু ব্যবহার করতে পারবেন। আর শুধুমাত্র জিওলাইটই না, আমরা অনেক সময় যে হয়রাও ব্যবহার করে থাকি পুকুরের তলদেশের গ্যাস উত্তোলনের ক্ষেত্রে, যেটা আমরা অনেকে চুনের বিকল্প হিসেবে ব্যবহার করে থাকি। তবে মোট কথা চুনের বিকল্প কিছু নেই পুকুর প্রস্তুতি বা মাছ চাষের ক্ষেত্রে। ভিউয়ার্স, পুকুর প্রস্তুতি শেষে প্রথম যে করণীয় থাকে আমাদের সেটা হচ্ছে পুকুরে গুণগত সম্পন্ন মাছের পোনা প্রবেশ করানো পানি দেওয়ার পর। তো যদি গুণগত মানসম্পন্ন মাছের পোনা না হয় সেক্ষেত্রে আপনি পুকুরটা যেইভাবে প্রস্তুত করুন না কেন আপনার মাছ আশা অনুযায়ী বৃদ্ধি পাবে না। তো ভিউয়ার্স, আমরা এতক্ষণ পর্যন্ত ভিডিওতে যে মাছের পোনাগুলো দেখাচ্ছি এগুলো গুণগত মানসম্পন্ন ক্যাটফিশ বা কার্প জাতীয় মাছের পোনা। তো যে সকল মাছ চাষি ভাইয়েরা এই ক্যাটফিশ বা কার্প জাতীয় মাছের পোনা খুঁজতেছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বা টাইটেল বা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার আমাদের সাথে কথা বলে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন। আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি সাশ্রয়ী বা পাইকারি মূল্যে।